আছি নগরের নতুন ব্রিজ এলাকার একটু সামনে যে সদরঘাট আছে ওইদিকে এটা বিশেষজ্ঞ গাড়ির যখন সিগন্যাল দেওয়া ওই সময় আসলে গাড়ির ড্রাইভার গাড়িও ফেলে ইরে যারা আসলে গাড়ির তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং এর পরবর্তী সময় গাড়ি তল্লাশি করিয়ে গাড়ির মধ্যে কিছু প্যাকেট পাওয়া যায় এর মধ্যে আসলে ইয়াবা পাওয়া গিয়ে খুব সদৃশ এবং প্রচুর পরিমাণ ইয়াবারা দেহির এবং অবশেষে এর আগে কিছু প্যাকেট খোলা হয়ে এবং পরবর্তীতে আরোগ্য প্যাকেট খুললে এবং ওই প্যাকেটটা খোলার পরে এটা প্রচুর পরিমাণ ইয়াবা এবং হুত্তুন এসে কিভাবে এসে এখন আরো হয়তো বা পরবর্তীতে জানি ফেজুম এবং আর যে দেহির এটা কিন্তু যে বক্সের মধ্যে প্রায় 500 প্যাকেট আলাদা প্যাকেট আছে আলাদা 500 আলাদা প্যাকেটের মধ্যে কিন্তু 200 করে নতুন করে প্যাকেট আছে এবং 200 প্যাকেটত কিন্তু প্রতি পিস করে 100 করে এবং প্রত্যেক প্যাকেটের দিকে 100 করে তাইলে যে এক বক্সত 1000 গো এবং 5 বক্সত 5000 আপাতত এখন যে প্যাকেটটা করলো এই আসলে 5000 পিস ইয়াবা আসে বলে আনুমানিক ধারণা করা যায় যেহেতু এই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 120 করে ইয়াবা থাকে এবং এছাড়াও এডে যে গাড়ি এই গাড়ির কিন্তু আরো প্রায় ভাই প্রায় 12 মতো বক্স আছে 12 বক্স 1000 করে আসলে 200 বক্সত প্রত্যেক 5000 করে ইয়াবা এবং তাহলে আনুমানিক 50,000 পিস ইয়াবা ধারণা করা যায় যেহেতু প্রত্যেকটা প্যাকেটত যেহেতু 100 পিস করে ইয়াবা নগদ সেই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা বক্সত 1000 পিস মতো ইয়াবা আছে বলে ধারণা করা যায় এবং যেহেতু 200 মোট কার্টনে 200 কার্টনত প্রায় 50,000 পিস ইয়াবা আছে বলে আনুমানিক প্রাথমিকভাবে ধারণা করে এবং যে গাড়িও তুমি ভিডিও হঠাৎ দিবেন তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু 3749 এই গাড়ির নাম্বার এবং গাড়ি মোটামুটি নতুন মডেলের একখান গাড়ি প্রাইভেট কার এবং গাড়ির যারা আসেন তারা যখন পুলিশের উপস্থিতি লক্ষ্য করে এবং পুলিশের উপস্থিতি টের পায় এবং লগে তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থল ত্যাগ করে তারা ফালাই যায় এবং প্রচুর পরিমাণ ইয়াবা কিন্তু তারা এই গাড়ির মধ্যে পাওয়া যায় এছাড়াও এখন গাড়ির মধ্যে শুধুমাত্র ইয়াবার নিশ্চিত গিয়ে এবং অন্যান্য জিনিস এটা আসলে তাই পারে বলেও ধারণা করা যায় তবে এখনো পর্যন্ত শুধুমাত্র গাড়ির যে ব্যাগডালা এই ব্যাগডালা খুলিয়ে মূলত গাড়ির ব্যাগডালা খুলি মূলত ওই ইয়াবাগিনেই উদ্ধার করা হয় বলে যায় এবং এখনো পর্যন্ত আসলে মূলত গাড়ির এখনো পর্যন্ত চাবি লাগাই নিয়ে আছে এবং চাবি সহ ফেলাই মূলত তারা এবং গাড়িও মোটামুটি নতুন আপডেট মডেলের গাড়ি আর দেহের এছাড়াও যে ইয়াবার পরিমাণ আনুমানিক পুলিশের অতীতের অভিজ্ঞতায় প্রত্যেকটা প্যাকেটের যে সংখ্যা এবং পরিমাণ ইয়ানোর অভিজ্ঞতা জানা যায় মোটামুটি 50,000 পিসের মতো ইয়াবারে আছে বলে ধারণা করা পায়রা আবার পুনরায় জিনিস দেখানোর চেষ্টা করেন এবং প্রত্যেক প্যাকেটত 100 পিস করে ইয়াবা এটা প্রায় 1 লক্ষ পিস ইয়াবা বিরাট উগ্র আসলে চালান বলে হওয়া যায় বিরাট উগ্র ইয়াবার চালান এবং গত কয়েক মাসের মধ্যে এত বড় চালান আসলে পুলিশ ধারণা করে এবং দীর্ঘদিন পরে এত বড় চালান ধরা পড়ছে এবং আরো জানিতে পারি যে প্রাথমিকভাবে যখন পুলিশ এই গাড়ি করে পুলিশের একাধিক আসলে সিগন্যাল কক্সবাজার পর্যন্ত একাধিক সিগন্যাল আসলে ক্রস গড়িয়ে তো অবশ্যই এসেছি তবে শেষ পর্যন্ত যে মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের সিগন্যাল তারা থাকে তখন আসলে ব্যাগ কিছু ফেলে তারা ঘটনাস্থল ত্যাগ করে ইয়াবা পাগি কিংবা ইয়াবা আছে এছাড়াও অন্যান্য আরো কিছু আছে কিনা আর সঠিক করে এখন পর্যন্ত চলের এবং নাসাই এবং ইতিমধ্যে আর ধীর যে কোতোয়ালি থানার ওসি মহোদয় ঘটনাস্থলত আইসে এবং ঘটনাস্থল পরিদর্শন করে বেলায় আইসে এবং এই যে গাড়ি ঢাকা মেট্রো যে গাড়ি এই গাড়ির মধ্যে আসলে মূলত শুধুমাত্র একজন ব্যক্তি আছেন একজন চালকই আছেন ওই একজন চালক ছাড়া আর কেউ নছিল ওই ব্যক্তির যখন সিগন্যাল দেওয়া হয় গাড়ির নামির আসলে তাৎক্ষণিক ঘটনাস্থলের পালাই যায় আর ওনারা জানেন যে সারা দেশে ইতিমধ্যে
অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান, থমথমে অবস্থা। এই অবস্থারে কেন্দ্র করে আসলে প্রত্যেকখান গাড়ির তল্লাশি করার, প্রত্যেকটা জায়গায় তল্লাশি করার। আটক করেছি। এটা নিরাপত্তা বলয়ের ভিতরে আমরা যেহেতু চেকপোস্ট ছিল, তো গাড়ির চালক পুলিশের উপস্থিত দেখে অ্যাডভান্স আগেই গাড়িটা থামায় সে কৌশলে পালিয়ে গেছে। পরে সন্দেহ হয়, আমরা গাড়িটা আটক করছি। এখন আমরা গাড়িটা চেক করে দেখবো যে এখন তো এই মুহূর্তে দেখা যাচ্ছে তাতে কিছু মাদক মনে হচ্ছে আবার চালান, তো আমরা এটা গণনা করে ডিটেলস বলতে পারবো। আমার সাথে আমার এসি কোতোয়ালি স্যারও আছেন, তো আমরা এটা সরজমিনে আপনাদের সামনে এটা আমরা পুরো গাড়িটা প্রকাশ্যে চেক করে কতটুকু পাওয়া যায় এটা আমরা ডিটেলস জানাবো। কাউকে কি আটক করা গেছে কিনা আপনারা? না, কাউকে আটক করা যায়নি। ছিল কিছু জানতে পেরেছেন কিনা, বা চালানটা কোথায় যাচ্ছে? এই জায়গায় হলো আপনারা জানেন যে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের বিভিন্ন চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। তো আমাদের এই অংশে চেকপোস্ট ছিল কোতোয়ালি থানার, এবং পুলিশের চেকপোস্টে যখন ইশারা দিয়েছে সন্দেহভাজন গাড়ির মুভমেন্ট দেখে সে গাড়ি রেখে সামনে সে গাড়ি রেখে চলে যায়। তো কাউকে আটক করা যায় নাই, তবে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। আশা করি আটক করা যাবে যে এটার সাথে যে বা যারা জড়িত। আসলে কতটুকু ইয়াবা আছে বলে ধারণা করতে পারছি? এটা আসলে এই যে প্যাকেট দেখে তো আসলে বোঝা যাচ্ছে না, গণনা করে আপনাদেরকে টোটাল তথ্যটা জানাতে পারবো। তো আপাতত আমরা এই যে যেটা খুলেছি এক একটা ছোট ছোট প্যাকেটে 200 করে আছে। তো টোটাল গণনা শেষে আপনাদেরকে আমরা সেই ইয়েটা জানাতে পারবো। আচ্ছা, একটা বিষয় একটু বলবেন, গাড়ি আসলে এতক্ষণ পর্যন্ত তারা হত হইলাম এসি কোতোয়ালির লয় জানারি আসলে প্রাথমিক জীবক ধারণা এই বলতে মোটামুটি যেহেতু 10 কার্টনের ভিতরে আবার 500 করে আলাদা প্যাকেট এবং 500 করে আলাদা প্যাকেট, তাহলে সেক্ষেত্রে ওই 500 প্যাকেটের মধ্যে আবার 200 করে প্যাকেট, মোট ওই এক প্যাকেটত 120 করে হিসেব করলি প্রতি প্যাকেটত 1000 এবং প্রতি বক্স হতে 5000 করে, এবং যে হারণে 200 বক্স 10 বক্স 5000 করে হিসেব করলি 15,000 পিস ইয়াবা বা 1 লাখ পিস ইয়াবা এর মধ্যে 2 আসলে হতে পারে বলে ধারণা করার। এবং গাড়ি কেন হালা গ্লাস লাগেননি এবং গাড়ির নাম্বার যদি ওনারা একটু আবার দেখাইতে চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তারা হতে পারে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ 371849 গাড়ির নাম্বার এবং নতুন বর্ষের রূপে গাড়ি। এই গাড়ি বোধ করি মূলত কক্সবাজার প্রায় 1 লক্ষ পিস ইয়াবা লইয়ের কিন্তু আইবের পদ্ধতিই তারা ধরা, এবং গাড়ির কিছু স্টিকারও আছে। এটা আসলে যে স্টিকার কিন্তু এখানে তুমি বোঝা যাতে 10 নম্বর সেক্টর কল্যাণ সমিতি উত্তরা বা হনজ্ঞ সমিতির নামে উল্লেখ করা আছে, বা প্রশাসনিক কিছু যে বিষয় এটা তারা ভয়ভীতি প্রদর্শনের লেগেও দেখাতে পারে। এবং গাড়ির যে ভিতরের অংশ ইতিমধ্যে প্রশাসন তল্লাশি করেন এবং চেক করেন। গাড়ির মধ্যে ইয়াবাগিন ছাড়া অন্য আরো অনেক কিছু আছে কিনা ইয়েনো যাচাই বাছাই করেন। এবং স্যার ওনারা দেখতে লাগবেন যে গাড়ির ভিতরে খুব কড়াভাবে গাড়ির অন্যান্য যে পার্ট সিন আছে এইগুলো চেক করার এবং অন্যান্য জায়গায় তার কিছু সন্ধান মিলে কিনা ইয়েন সাইবের চেষ্টা করেন প্রশাসন। গাড়ির ভিতরের যে অবস্থা, এই অবস্থায় আসলে বুঝে যায় মোটামুটি বোধ জার্নি করে এসছি, গাড়ির ভিতরে ময়লায় ধুলাবালিয়ে ভরপুর। এবং এই গাড়ি যেহেতু কক্সবাজার পদত্তন এসছি, সেক্ষেত্রে ধারণা করা যায় আসলে ওই নিকেতনেই আসছি বলে ধারণা করার। এবং যে পরিমাণ ইয়াবা ইতিমধ্যে গাড়ির ব্যাগ ডালাত পাওয়া গিয়ে ওই এইরমে বড় চালান ইতিমধ্যে গত কয়েক মাস আসলে চট্টগ্রামত বড় অভিযান কিংবা বড় চালান আসলে নয়, এবার দীর্ঘদিন পরে এত বড় চালান। এবং ওনারা জানেন যে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ইতিমধ্যে চলেন, লকডাউন লই এবং রাজনৈতিক যে অস্থিতিশীল পরিস্থিতি বর্তমানে দেশত বিরাজমান, এরই মধ্যে এত বড় চালান আসলে বিরাট অর্জনেই হওয়া যায়। এবং আর পুলিশ প্রশাসন হতে জানি পারি প্রশাসন যখন তারা সামনে যখন সেই প্রশাসনের অবস্থান লক্ষ্য করে পারে এবং সিগন্যাল দিব এর ধারণা করে পারে, তখনই মূলত গাড়িয়ান ফেলে ইরে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলে যাইগই। এবং এর পরবর্তীতে তারা আসলে এখনো পর্যন্ত ধরন সম্ভব নবে এবং তারাই ধরি পেললাই বা তার আইডেন্টি নিশ্চিত করি পেললাই প্রশাসন খুব চেষ্টা করে বলেও আর জানি। এছাড়া ওনারা আর সর্বশেষ যদি যে তথ্য দিবার মতো আছে ইয়ে যদি ওনারা একটু জানাবার চেষ্টা করি নেলদি এই গাড়ি ঢাকা নাম্বারের একখান গাড়ি এবং এই গাড়ি কক্সবাজার এসে বলে প্রাথমিকভাবে ধারণা করে। এর পাশাপাশি
এরই পাশাপাশি এখন পর্যন্ত উৎসুক জনতা এবং পুলিশ প্রশাসন তারা ডাইরে ঘিরে রেখি চারপাশ এবং এখনো পর্যন্ত সঠিক করে হতুন ফিস ইয়াবা উদ্ধারি কিংবা হতুন ফিস আছে কিনা এখন হইতে পারে এবং মোবাইল ফোন এড়ে ফাগি হয়তো ভাই মোবাইল ফোনের সূত্র ধরে আরো বেশ কিছু তথ্য ইত্তুন বাইরে বলে ধারণা করার এবং মোবাইল ফোন স্যামসাং মডেলের মোবাইল ফোন গাড়ির মধ্যে ফাগি এছাড়াও এখনো পর্যন্ত আসলে তল্লাশি চলমান আছে এখনো পর্যন্ত চেক করার অন্যান্য আর কোনো কিছু এড়ে ফাজার কিনা ইয়েনো চেক করি স্যার প্রশাসন এবং ইতিমধ্যে নগরের যে নতুন ব্রিজ এলাকা এই নতুন ব্রিজ এলাকা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এবং কোতোয়ালি জোনের এসি দুজনেই কিন্তু ঘটনাস্থলে এসে এবং পুলিশ প্রশাসন এসে তারা গাড়ির প্রত্যেকটা জিনিসেই তল্লাশি করেন এবং চেক করেন এবং ড্রাইভার যে ফালাইবার সময় আসলে তার গাড়ি গান একেবারে সাবিস লাহিরে ঘটনাস্থল ত্যাগ করে তাৎক্ষণিক যে হারণে যাইরে পুলিশ প্রশাসন গাড়ি কুলিয়ে গাড়ির মধ্যে কি আছে না ইয়ান সাইবেল্লাই আরো একটু সুবিধা এবং তারা ব্যাগ কিছু সাইড পেজি যে হারণে যাইরে তাৎক্ষণিক বেগে থাকে এবং ইতিমধ্যে সামনের যে ইঞ্জিনের বনেট এই বনেট এখন কুলিবার হাতে হওয়ার যে সামনের বনেট আছে এই বনেট এখন চেক করা হবো এর মধ্যে কিছু আছে কিনা এনে যাবে এবং আরো বড় ব্যাগ ফাগিয়ে এবং এই ব্যাগের মধ্যে মূলত বেগিন আসিল আর এক এক করে দেখি রীতিমতো দুয়ো এই আবার কার্টন নামানো তিন নামানো এবং এক এক করে ব্যাগ খেয়ে আবার প্যাকেটটুন নামানোর এবং এই যে প্রত্যেক প্যাকেট এই প্রত্যেকটা প্যাকেটত 500 করে আলাদা বক্স এবং এই এবং এই যে উগ্র বক্স এই উগ্র বক্সত আবার 500 করে আলাদা বক্স এই 500 আলাদা বক্সের মধ্যে এক বক্সের মধ্যে 200 করে প্যাকেট এই 200 প্যাকেটত 100 পিস করে হিসাব করলি এটা অনর 1000 পিস এই বক্সত ইয়াবা আছে এবং এইভাবে এরা 200 প্যাকেট দেহের তো 200 হলে মোটামুটি 50 হয়তো বা 50 হয়তো বা 1 লাখ পিসও ওই পারের মুগুয়া ধারণা করা যায় এবং এত বড় যে চালান নিবে আসলে প্রাথমিকভাবে ধারণা করার কক্সবাজার আইসি বলে ধারণা করার এবং এর পাশাপাশি এই ইয়াবাগিন ছাড়া এটা আর ফাগি মোবাইল সেট এবং ইতিমধ্যে যে এই গাড়ির যে চালক আছেন গাড়ির চালক পলাতক এবং গাড়ির যে ইঞ্জিনের যে টেম্পারেচার এটা আসলে হইদের কি পরিমাণ গরম এবং কি পরিমাণ উত্তেজিত কি পরিমাণ গরম এই গাড়ি ইয়ান আসলে ইয়ান তো বুঝার বহুত দূরত্ব জার্নি করিয়ে আসছি এবং আরারে প্রাথমিকভাবে থানা পুলিশ এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এবং কোতোয়ালি জোনের এসি যে জানিয়ে যে ব্যক্তি ওই ব্যক্তি পুলিশের উপস্থিতি লক্ষ্য করে ঘটনাস্থল ত্যাগ করে এবং এর পরবর্তী সময়ে পুলিশ যখন ঘটনাস্থল ত্যাগ করে তারা ধরন সম্ভব নয় তবে ইয়াবাগিন জব্দ করা এবং তার গাড়ি তল্লাশি করে মূলত আরো প্রায় মোবাইল ফোন এটা জব্দ করা এবং জব্দকৃত ইয়াবা মোবাইল ফোন এবং যে প্রাইভেট কার এই তিনজনের পুলিশ হেফাজত নাব বলে আর জানানো এইটুকু আছিল নগরের নতুন ব্রিজ এলাকাত আজিয়ের যে পুলিশ প্রশাসনের বড় অর্জন প্রায় লক্ষাধিক পিস ইয়াবা দৌড়ের ঘটনা এই ঘটনার সর্বশেষ তথ্য